হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেসরি চ্যাপ্টার 2। এই এই সিনেমাটার যে ট্রেলার এসে গেছে সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। অক্ষয় কুমার, মাধবন, অনন্যা পান্ডে সহ আরো অনেকে এখানে অভিনয় করছে। করণ সিং ত্যাগীর পরিচালনায় এই সিনেমাটার ট্রেলারটা আমার কেমন লাগলো? বাই দ্য ওয়ে, অনেকদিন বাদে মেকআপ ছাড়া ক্যামেরার সামনে এলাম। নট ব্যাড ইয়ার, আমি মেকআপ ছাড়াও দেখতে সুন্দর। তো এনিওয়ে, এবার ট্রেলারটা শুরু করা যাক। প্রায় 3 মিনিটের ট্রেলার। 3 মিনিটের ট্রেলারে যে যে জিনিসগুলো দেখানো হচ্ছে, জেনারেল ওয়ার ডায়ার, এখানে কোর্টরুম ড্রামাটা আমরা মেনলি দেখতে পাচ্ছি। কোর্টরুম ড্রামাতে কি কিভাবে কি হচ্ছে না হচ্ছে, অক্ষয় কুমার ইন্টারোগেট করছেন যে আপনি কি করেছিলেন, ওরকম ভাবে ফায়ারিং করেছিলেন। তো ওদিক থেকে বলা হচ্ছে ওরা সন্ত্রাসবাদী ছিল, ওদের হাতে অস্ত্র ছিল। তো এরকম ধরনের ডায়লগ কনভারসেশন চলছে যে অতটুকু বাচ্চাদের হাতে কিসের অস্ত্র ছিল। তো এটাই হচ্ছে মানে মূলত এই জিনিসটা দিয়ে শুরু হয়। তবে এখানে অক্ষয় কুমার যে একটা ভাইটাল ক্যারেক্টার প্লে করতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আর মাধবন স্যারের যে এন্ট্রিটা হচ্ছে এবং অক্ষয় কুমারকে সে মানে কি বলবো, সে অভিনন্দন জানাচ্ছে বা কেসটা শুরু হওয়ার আগে বলছে যে ওই স্যার বলে তাকে সম্বোধন করছে, স্যার শঙ্কর নায়ার বলে তাকে সম্বোধন করছে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে। তো অক্ষয় কুমারের কিছু কিছু ডায়লগ আছে বেশ ভালো। শেষের দিকে জেনারেল ডায়ারকে যে ধরনের কুকিং করছে সেই জিনিসটা দেখতে ভালো লাগে। এবং অক্ষয় কুমারের চরিত্রটা মানে স্যার শঙ্কর নায়ারের যে চরিত্রটা দর্শকের কাছে যেটা প্রমিস করছে সেটা হচ্ছে যেটা সত্যি, সেটা আমি সবার সামনে নিয়ে আসব। তো এটা মানে একটু বড় ট্রেলারটা কিন্তু হয়েছে। একটু বড় যে ট্রেলারটা হয়েছে সেই ট্রেলার হিসাবে আমি বলবো যে দুজনের পার্টটা না ভালো দেখানো হয়েছে। এখানে অক্ষয় কুমার এবং আর মাধবন এদের দুজনের পোর্শনটা কিন্তু ভালো দেখানো হয়েছে। কিন্তু অনন্যা পান্ডে পোর্শনটা কিন্তু একটু কম দেখানো হয়েছে। দেখুন, অনন্যা পান্ডে নতুন বলে আমি তাকে অনন্যা পান্ডে এই অভিনয় করতে নেপোকিড ওইসব আমি কোনোদিন বলিনি, আমি বলবো না। কিন্তু অনন্যা পান্ডের পোর্শনটাও যখন 3 মিনিটেরই যখন ট্রেলার দেখানো হলো, তাহলে অনন্যা পান্ডের পোর্শনটাকেও আরেকটু বেশি ইলাবোরেট করলে তাহলে দর্শকদের কাছে ভালো লাগতো যে হ্যাঁ, নতুন জেনারেশনের এরকম একজন আসছে যে অনন্যা পান্ডে এরকম ধরনের অভিনয় করছে। ওই এটা তো অ্যাকচুয়ালি পিরিয়ডিক টাইমের মানে সময়কার ঘটনা। তো সেই হিসাবেই আমি কথাটা বললাম। তো এনিওয়ে, এগুলো মেকার্সদের ব্যাপার। তো শেষ করার আগে বলে দিই, সৃঞ্জয়দা এবং কৌশালীকে, সৃঞ্জয়দার যে ফেসবুক আছে, ফেসবুকে মেসেঞ্জারে আমি আমার যে কাজগুলো যেগুলো আমার দরকার আছে, কিছু কিছু জিনিস কোনো ফোর্স নয়, আহ, যতটুকু হবে ততটুকুই আমি নেব। কোনো ফোর্সফুলি এখানে কোনো ব্যাপার নেই। অনেকগুলো জিনিস আছে, আমি ইউনিট 1 ইউনিট 2 এইভাবে আমি কিন্তু মেসেঞ্জারে আমি সেন্ড করে দিয়েছি, আপনারা একটু রিসিভ করে নেবেন সেই জিনিসটা। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.